বিজেপি এবং আটটা জায়গায় প্রার্থী দিয়ে এখনো আমরা কয়েকটা দিন অপেক্ষা করছি। আমরা আমাদের পক্ষে বার্তা পাঠাচ্ছি, যদি পজিটিভ বার্তা হয় যে কংগ্রেস যদি চাই বৃহত্তর স্বার্থের জন্য বিজেপি এবং তৃণমূল পরাস্ত করা দরকার, আশা করছি আমরা যে বার্তা প্রার্থীকে সেটাকে গ্রহণ করবে। অন্যথায় আর কতদিন বসে থাকা যায় না, আর অল্প কয়েকটা দিন অপেক্ষা করবো। আর পরবর্তী আমরা যেখানে প্রার্থী মনস্থির করছি সেখানে প্রার্থী। আপনি তো ইচ্ছে প্রকাশ করেছিলেন এবং এখনো বলছেন যে 100% আপনি লড়তে চান ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে, এবং একটা সময় বলেছিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন সাংসদ করবেন। সেই বিষয়টা কি হলো, আপনি কি দাঁড়াচ্ছেন? দেখুন, আমি ব্যক্তিগত নওশাদ সিদ্দিকী এখনও দাঁড়ানোর জন্য মনস্থির করে আছি। ডেওনে যে কথা বলেছি, আজকেও একই কথা বলছি যে দলের অনুমোদনের অপেক্ষায় আছে। দলকে আমি বারবার বিষয়টা নিয়ে বলছি যে অভিষেক ব্যানার্জি যে বা তৃণমূল কংগ্রেসের তারা যে অন্যায় সংগঠিত পশ্চিমবাংলাতে তার জবাব দেওয়ার দরকার আছে। অভিষেকবাবু পার্লামেন্টে যাওয়ার ইচ্ছে নাই, কারণ তার মানে অ্যাটেন্ডেন্স দেখলে বোঝা যাবে ন্যাশনাল অ্যাভারেজের থেকে তিনি কত কম অ্যাভারেজ, তিনি কম গিয়েছেন। সুতরাং তাকে প্রাক্তনী করে তাদেরকে কালীঘাটে পড়াবো। আমি পার্লামেন্টে যাব, দল একটা আলোচনা রেখেছে, দলের মধ্যে তো আমি নয়। নওশাদ সিদ্দিকীর জন্য আইএসএফ নয়, আইএসএফের জন্য নওশাদ সিদ্দিকী, তাদের ফাইনাল ডিসিশনের অপেক্ষায় আমি আছি। লোকসভা কেন্দ্র আইএসএফ প্রার্থী দিচ্ছে না, জায়গা ছাড়ছে? জায়গা ছাড়ার কোনো জায়গা নেই, কারণ যারা চাকরি করেছে, যারা গরু পাচার করেছে, যারা রাষ্ট্রায়ত্ত সম্পত্তি কয়লা বালি চুরি করেছে, এবং যারা সরকারি সম্পত্তিকে বেসরকারি করছে কেন্দ্র সরকার, যারা বিভাজনের রাজনীতি করছে কেন্দ্র সরকার, এই দুটো শক্তিকে কোনোভাবেই 1 ইঞ্চি জায়গা ছাড়ার মধ্যে কোনো মন মানসিকতা নেই। এই দুটো শক্তির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে এই দুটো শক্তিকে পরাস্ত করার জন্য আমাদের সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে। সন্দেশখালী এই বসিরহাট লোকসভা কেন্দ্রের কথা যদি বলি, একটা বিরাট অংশ ভাঙন। আপনি গেছিলেন সন্দেশখালীর সমস্যার কথা শাসক দলের বিরুদ্ধে প্রশ্ন করেছিলেন, নিজেও সেখানে উপস্থিত ছিলেন, এবং এই সন্দেশখালীতে লোকসভা কেন্দ্রের যে প্রার্থী, সেখানে বিজেপির যে প্রার্থী এবং সন্দেশখালী কাণ্ডের যে প্রতিবাদী মুখ, তাকে বিজেপির প্রার্থী করা হয়েছে, যেটা নিয়ে ইতিমধ্যেই শোরগোল তৈরি হয়েছে। এবং আপনার কি মনে হচ্ছে এই সন্দেশখালী এই প্রার্থী দিয়ে কি বিজেপি ঘাঁটি তৈরি করতে পারবে, নাকি পুনরায় সন্দেশখালীর মাটি দখল করছে তৃণমূল? বিজেপি কি করবে, কাকে প্রার্থী দেবে সেটা তো আমি বলতে পারি না, তবে নিশ্চিতভাবে বলতে পারি সন্দেশখালী শুধু নয়, বাকি আর 6টা যে বিধানসভা আছে, সন্দেশখালীকে নিয়ে 7টা বিধানসভাতেই আইএসএফ ব্যাপকভাবে লিড দেবে, বিজেপি এবং তৃণমূলকে উনি পরাস্ত করবে। তবে একটা কথা আমি বলছি, সন্দেশখালীর যে বিজেপি প্রসঙ্গ প্রার্থীর কথা বললেন, প্রার্থী হওয়ার পর অনেকে প্রার্থীদেরকে নিয়ে অনেক খিল্লি করছে। আমি অনুরোধ করব, আমাদের সমাজে যেই প্রার্থী হোক না কেন, আইএসএফের হোক যে হোক, আমরা সে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, প্রত্যেকের ডিগনিটি আছে, মর্যাদা আছে। আমাদের উচিত হবে প্রত্যেকের মর্যাদাকে বজায় রেখে বিরোধিতা আমরা করবোই অবশ্যই। আমরা কি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে করবো না? তাকে হারানোর আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। ঠিক একইভাবে দেবাংশু বাবুরও আমরা বিরোধিতা করবো, তাকে হারানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। কিন্তু আমার কাকে পছন্দ হলো, কাকে পছন্দ হলো না, তার গায়ের রং, তার পোশাক আশাক, সেই নিয়ে যদি যারা আমরা খিল্লি করছি, তাদের কাছে অনুরোধ করছি এটা মোটেও করবেন না। কারণ আমরা সবাই ভারতীয় নাগরিক। হ্যাঁ, কেউ উচ্চবর্ণের হতে পারে, কেউ নিম্নবর্গের হতে পারে, কারো বাবার টাকা আছে, কেউ গরিব শ্রমজীবী মানুষ, কিন্তু আমরা গণতন্ত্রকে রক্ষার লড়াই রাজনীতির ময়দানে এসেছি। আমাদের বেশভূষা দেখে, গায়ের রং দেখে, আমাদের জেন্ডার দেখে আমাদের কেউ যদি এ ধরনের খিল্লি করে, আমারও মনে হয় আমাদের পূর্বপুরুষদের লড়াই আত্মবলিদানের ফলে যে সংবিধান দেশ অধিকার পেয়েছি, তাদের আত্মদান আত্মবলিদানকে দেখা পাবে, তারা দিতে হবে।